এইবার একটু বলা যাক যে মুরগির ঘরে জলের ব্যবস্থাপনা আপনার কেমন রাখা উচিত। তো আপনার মুরগির ঘরে স্বচ্ছ জলের ব্যবস্থা আপনার সবসময় রাখতে হবে। তার কারণ এই জলের ওপর এদের হজম ক্ষমতা, শরীরের আর্দ্রতা এবং যদি ডিম পাড়াও মুরগিও থাকে তখন সেই তাদের জলের বেশি প্রয়োজন, সেইগুলো কিন্তু না রাখলে এদের কোনোটাই ঠিকঠাক হবে না। তো ওই জন্য আমাদের ঠিক রাখতে হবে যে মুরগির ঘরে জলের ব্যবস্থা যেন সবসময় খুব ভালোভাবে থাকে এবং একটি মুরগি দিনে মোটামুটি 1 থেকে 2 কাপ কিন্তু জল এরা প্রত্যেকে খায়। সেই হিসাব করে আপনার কিন্তু জলের ব্যবস্থাপনা ঠিকঠাক রাখতে হবে। যখন দেখা যাচ্ছে যে কোনো মুরগি আপনার ডিম ফোটানোর জন্য তাতে বসেছে, তখন সেই ক্ষেত্রে জলের পরিমাণটা তার বেশি লাগে, তখন তার জন্য বেশি জলের ব্যবস্থা করতে হবে। যেই মুরগি আপনার ডিম দিচ্ছে তাদের জন্য জলের বেশি প্রয়োজন, তখন তাদের জলের ব্যবস্থাপনা একটু বেশি রাখতে হবে, প্রয়োজনটা একটু বেশি হয়। এইবার দেখা যাক যে জলটা আমরা দেবো কিভাবে। তো জলটা এখানে যেরকম দেয়া আছে, এটা প্লাস্টিকের জলের পাত্র বাজার থেকে কিনে আনা হয়েছে। আপনারা মনে করলে বাড়িতে প্লাস্টিকের বোতল আছে, সেটা কেটেও আপনারা করতে পারেন, বা বাঁশ আছে, চওড়া বাঁশ কেটেও কিন্তু আপনারা জলের পাত্র তৈরি করতে পারেন। সেখানে ওইগুলো দিয়ে করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু যেটাই আপনি ব্যবহার করছেন সেটাকে কিন্তু উপরে রাখতে হবে। একদম ভুসিতে কাঠের গুঁড়োর ওপর কিন্তু রাখা চলবে না। তার কারণ হচ্ছে যখন মুরগি নিচে থাকবে, জলের পাত্রটা যখন নিচে থাকবে, মুরগি পা দিয়ে এই জলটাকে নোংরা করবে, আর নোংরা করলে সেই জলটা দূষিত হবে এবং সেই জলটাই কিন্তু এরা খেয়ে অসুস্থ হবে। ওই জন্য উঁচুতে রাখতে হবে যাতে তারা পা এখানে ঢুকিয়ে না দিতে পারে বা জলের পাত্রটাকে ফেলে না দিতে পারে। এবং এতটা উঁচুতে আবার রাখা যাবে না যাতে তারা গলাটা উঁচু করেও যাতে মুরগির জল খেতে হচ্ছে বা নাগাল পাচ্ছে না, এই দিকটাও আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আর প্রতিদিন এবং প্রতিবার যখনই আপনি জল দিচ্ছেন তখন জলের পাত্রটা খুব ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে, যাতে তাতে কোনো রকম নোংরা আবর্জনা কিন্তু না থাকে। নোংরা আবর্জনা থাকলে কিন্তু মুরগি অসুস্থ হতে পারে। এইবার বৃষ্টির জল, যেখানে পানীয় জলের অভাব আছে সেখানে কিন্তু আপনারা বৃষ্টির জলটাকেও ব্যবহার করে এদের খাওয়ার জল হিসাবে ব্যবহার করতে পারেন, কিন্তু চেষ্টা করতে হবে যেটা হলো পরিষ্কার পাত্রে ধরা হয় এবং সেটাকে ব্যবহার করা হয়। ও বাইরের কেউ যদি দেখেন যে অনেক দিন ধরে পানীয় জল একটা জায়গায় জড়ো করে রেখেছেন এদের দেওয়ার জন্য, বা বৃষ্টির জলটাই জড়ো করে রেখেছেন এক জায়গায় ধরে রেখেছেন, সেটাকে যদি দিতে যান এবং দেখা যাচ্ছে তার রঙটা সবুজ সবুজ হয়ে গেছে, তাহলে বুঝতে হবে যে সেখানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া কিন্তু জন্মে গেছে। সেই জলটা যখনই আপনি ব্যবহার করবেন আপনার মুরগি অসুস্থ হতে পারে, ওই জন্যে ওই জলটা আপনার ব্যবহার করা যাবে না। এই সংক্ষিপ্তভাবে জল কিভাবে দেয়া হবে, কিভাবে রাখা উচিত, কতটা উপরে রাখা উচিত, এইটা আশা করি আমি বোঝাতে পেরেছি। নমস্কার।